আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ বানাবো ভাপা পুলি। প্রথমে চুলার মধ্যে দুধ, চালের সুজি, পোলার চালের সুজি আর গুড়, একটু লবণ দিয়ে হালুয়াটা বানিয়ে নেব। নারিকেলও দিতে হবে, নারিকেল না দিলে তো পিঠা মজা হয় না। দিয়ে একটু শক্ত করে বানিয়ে নেব। তারপরে আমি পিঠার আটাটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আটাটা ময়ান করার সময় দেখাবো। আমার নারিকেলটা ডিপ ফ্রিজে ছিল, তাই গলতে একটু সময় লাগতেছে। নারিকেলটা গলে গেলে সুজিটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। সিদ্ধ হয়ে গেলে আমার হালুয়াটা বানানো হয়ে যাবে। আমি হালুয়াটা বানিয়েছি শুধু দুধ দিয়ে, পানি দেইনি। দুধ দিয়েই গুলিয়ে নিয়েছি, পানিটা দেইনি। শুধু দুধ দিয়ে বানালে মজাটা একটু বেশি লাগে, পানি দিলে একটু পানসা পানসা ভাব হয়ে যায়। ওই জন্য আমি শুধু দুধটা দিয়েই বানিয়েছি। আমাদের এলাকায় শীতের সময় এই ভাপা পুলিটা খুব খাই, মজাও লাগে। আমরা আবার পছন্দ করেই খাই এটা। জানি না কোন এলাকায় কি পিঠা বলেন। আপনারা কে কে এই পিঠাটা পছন্দ করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার হালুয়াটা শক্ত হয়ে আসছে, আমি হালুয়াটা নামিয়ে ঠান্ডা করে নেব। এরপরে আটাটা ময়ান করব। ময়ান করে পিঠা বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করব। আমি সিদ্ধ করাটা দেখাই নেই, যেহেতু কয়েকবার দেখানো আছে আমার ভিডিওতে, ওই জন্য সিদ্ধ করাটা আমি দেখাই নেই। ময়দাটা বেশি করে ময়ান করে নিতে হয়, না হলে পিঠাটা ফেটে যায়। ওর জন্য ময়দাটা ময়ান একটু সময় নিয়ে করতে হয়। আপনারা এই পিঠাটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমাদের কাছে তো অনেক মজা লাগে, আপনারাও খেয়ে দেখবেন, খারাপ লাগবে না আশা করি। এখন আমি পিঠাগুলো বানাবো। প্রথমে গোল গোল করে নিব কয়েকটা, নিয়ে পিঠার ভিতর পুর দিয়ে আমি কিভাবে বানাই দেখেন আপনারা। দেখে আপনারাও যারা পারেন না তারা চেষ্টা করবেন আমার মতো বানানোর। পিঠাগুলো এইভাবে বানিয়ে আবার ভাপ দিতে হবে। ভাপ দিয়ে তারপরে ঠান্ডা করে খেতে হবে, তাহলে বেশি মজা। গরম গরম অত মজা হয় না পিঠা, সব পিঠাই ঠান্ডায় মজা। আমি নতুন ইউজার বলে ভিডিওগুলো মনে হয় মানুষ দেখেও না। আমরাও তো কষ্ট করে ভিডিওগুলো বানাই, তারপরে আমাদের ভিডিওতে ভিউ হয় না। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটু দেখেন কষ্ট করে, খারাপ লাগবে না আশা করি আমাদের ভিডিও। এই পিঠাগুলো একটা একটা করে বানাতে হয় তো অনেক সময় লাগে, আর যেহেতু আমি একা একা বানাই ওই জন্য সময়টা একটু বেশিই লাগে। আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমি রাইস কুকারে পানি দিয়ে রাখছি। পানিটা বলক আসলে আমি রাইস কুকারে দিয়ে দেব। ভাপ হলে তারপরে
তুলে নেব। আমি একটা পলিথিন দিয়ে দিছি ছাঁকনির উপরে, তাহলে পিঠাগুলো লাগবে না নিচে। পিঠা একটা একটা করে দিতে হবে, না হলে আবার ভেঙে যাবে। এটা খুব সাবধানেই বানাতে হয়। এত কষ্ট করে বানিয়ে তাড়াতাড়ি দিতে গেলে সব ভেঙে যাবে, এই জন্য আস্তে আস্তে দিতে হবে। আমি পিঠাগুলো দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দিব, যত ভাপটা ভিতরে ভালো মতো লাগে। এখন আমার পিঠাগুলো ভাপ দেওয়া শেষ, ঢেলে নিব। একবারে অনেকগুলো পিঠাই দিয়েছিলাম, ভালো মতো ভাপ হয়ে গিয়েছে। এখন ঢেলে নিব, ঢেলে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে। একইভাবে বাকি পিঠাগুলো ভাপ দিয়ে নিব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দিতে পারি।